সো বন্ধুরা, বকখালি যাওয়ার পথে আমরা লাঞ্চ করবো এখানে। সো এটা হচ্ছে নামখানা ব্রিজ। আর এখানে কিন্তু মাছ পাওয়া যায় ভালো ভালো। সে এখন ট্রলারে সব ধরতে আসেনি। ট্রলারগুলো আসবে 4:30 থেকে 5টার মধ্যে বলছে। সেখানে দারুণ ইলিশ পাওয়া যায়, এখানেও ভালো পাওয়া যায়, ডায়মন্ড হারবারে আরও ভালো পাওয়া যায়। তো এই যে হচ্ছে নামখানা ব্রিজের নিচেটা। আর এগুলো ক্যারেটে কিন্তু মনে হয় মাছটা নৌকা পার হচ্ছে। খুব সুন্দর জায়গা নামখানা ব্রিজ। এটা হচ্ছে নামখানা ব্রিজ। দেখতে পাচ্ছ খুব সুন্দর ভিউ, দারুণ ভিউ। নৌকা পার হচ্ছে নামখানা ব্রিজ। আর এখানে সব টেলারগুলো থাকে। সমুদ্র এটাই নামখানা ব্রিজ, বুঝলে? এর উপর দিয়ে আমরা যাবো ওই পার। খুব সুন্দর জায়গা, যেখানে সব ট্রেলারগুলো আছে। আর এদিকে সব ওই দেখো বড় বড় জাহাজ আছে না, সুন্দরবন হয়ে সব ইয়ে দিকে। এটা নামখানা ব্রিজ। সব দেখো গাড়িগুলো নামাবে, দেখে ওই ইয়ের মতো। আমারও গাড়ি এভাবে নামিয়েছিল মৌসুমী আইল্যান্ডে। গাড়ি নামানোর লোক আছে আলাদা। তুমি যদি না পারো তো 20 টাকা করে নেয় এখানে এক্সট্রা, ওটা নামিয়ে দেবে। এই দেখো গাড়ি নামার লোক গেল, এরকম আছে। যদি তুমি পারো তোমার রিক্সে, অনেকে পারে না তো, 20 টাকা করে এক্সট্রা চার্জ নেবে। দেখো গাড়িটা কী করে নামাবে এতটা ডিস্টেন্সে। হ্যাঁ, কোনো ইয়ে নেই, গাড়ি ঘোরাতেও তো হবে না। হ্যাঁ, গাড়ি নামাবে তারপরে। জায়গাগুলো এক ঘর জায়গা, ওগুলো টেলার আছে, দেখেছো? অনেক টেলার। এগুলো সব রাত্রেবেলা চলে যায় মাছ ধরতে। এখন মাছ এসেছে ধরে। ওই তো লঞ্চ ঘাট। প্রকৃতির যে কী দৃশ্য! নামখানা আমি এলাম, এর আগে এসেছিলাম একবার মৌসুমী আইল্যান্ড যাই, তখন আবার এলাম। এই যে এটা, এগুলো সব ওটা সমুদ্র। ওই যে এগুলো বড় বড় জাহাজ লেগে আছে, এগুলো সব চলে যাবে সাগরে। সো আমরা এসে গেছি বকখালি বিচ। ভিউজ চেক করো, এটা হচ্ছে বকখালি। আর প্রচণ্ড গরম আছে এখানে। আর এখন জল যে কত দূরে গেছে সেটা বোঝাতে পারবো না। এটা হচ্ছে ইন্ডিয়ান কোস্ট গার্ড। এখানে নম্বর, এমার্জেন্সি নাম্বার দেওয়া আছে, দেখতে পাচ্ছ। ইন্ডিয়ান এয়ারফোর্স, ইন্ডিয়ান নেভি, সরি ইন্ডিয়ান এয়ারফোর্স না, ইন্ডিয়ান নেভি কোস্ট গার্ডের। আর তোমাদেরকে আমি জলটা দেখাতে পারছি না কত দূরে আছে এখন জল। এখানে এখন ভাটা হয়ে গেছে, মানে বিশাল। এখানে মনে হচ্ছে 2-3 কিলোমিটার দূরে আছে জল, অত দূর হেঁটে যেতে হবে, মানে বিরাট দূরে চলে গেছে। আবার এখানে এটাই প্রবলেম যে জলটা অনেক দূরে চলে যায়, ভাটা হয় তখন। আবার জোয়ার হয় তখন, জোয়ার এখন আসবে আস্তে আস্তে। আর এটা হচ্ছে এই যে অনেক দূরান্ত থেকে দেখা যায় না, অনেক বললো না, অনেক হাঁটতে হবে এখানে। আর এখানে সব দোকানপাট বসতে লেগেছে। এখন পাচ্ছি প্রায় 4:30, 4:45। দেখতে পাচ্ছ সব দোকানগুলো এখনও ওপেন হয়নি, আস্তে আস্তে হচ্ছে এখন। আর এই যে আমাদের চায়ের দোকান, মানে এখানে আমরা চা খাবো। আর এখান দিয়েও কিন্তু আমরা যেটা দেখালাম লালগঞ্জ, এখানে মাছ সঙ্গে সঙ্গে ফ্রাই করে দিচ্ছে। মাছ ফ্রেশ হবে কিনা জানা নেই। আর এখন আসবে, এখন জোয়ার ঢুকতে লেগেছে এই যে। তো এগুলো না কিন্তু জোয়ার এসে যায়। আর বকখালি বিচ আমার এই ফার্স্ট টাইম আসা হলো, এর আগে আসিনি আমি। তো আমরা যেটা লাল কাঁকড়া বিচ গেছিলাম, সেটা এখান দিয়েও আসা যাবে। এখান দিয়ে তোমরা আসতে পারো, হেঁটেও আসতে পারো, কিন্তু হেঁটে আসাটা খুব ডিফিকাল্ট হবে। এই যেখানে ডাবের দোকান, ভালো ডাব ফাব আছে। আর এটা কিন্তু পুরোপুরি কোস্ট গার্ডের আন্ডারে। এই যে জল ঢুকতে লেগেছে। আর এই চেয়ারগুলো 20 টাকা করে নেবে, 20 না 30 টাকা করে পার ঘন্টা। সেটা পুরীতেও আছে, 20 টাকা করে 1 ঘন্টা। না, এটাই হচ্ছে বকখালি। এটা কিন্তু ফটো জোন, ফটো পয়েন্ট। এই যে এখানে আই লাভ বকখালি, এটা ট্রেন্ডিং সব জায়গায় চলছে। তো চলো এটাকে দেখি। আই লাভ বকখালি, এই যে দোকানগুলো আছে। স্যার সেরকম কিছু নেই,
মানে দীঘার মতনই, কিন্তু খুব একটা ভালো নেই। যাই হোক, বকখালি দেখা, তো এটা বলবো গরমের সময় না আসাই ভালো, যারা যারা আসবে শর্ট ট্রিপে। তো এটাই ছিল। তো চলো এখান থেকে আমরা রওনা হয়ে যাবো ডাইরেক্ট। সো বন্ধুরা, আমরা বকখালি থেকে এসে গেলাম, এখন রাত হয়ে গেছে, প্রায় 7টা বাজছে। আর আমরা এসে পৌঁছালাম ডায়মন্ড হারবারে। ডায়মন্ড হারবারে আসার কারণ হচ্ছে এখানে ইলিশ নেওয়ার জন্য। কিন্তু এখন ইলিশ সিজন আছে, কিন্তু সিজন শুরু হয়েছে, কিন্তু সেরকম ইলিশ পাওয়া গেল না। মানে এখনও সব বরফ আইস দেওয়া স্টকের মাল এখনও আছে, ফ্রেশ মাছ এখনও দেখতে পেলাম না। তার জন্য আমরা কেউই এখানে নেওয়ার প্ল্যানটা ক্যান্সেল করা হলো। সো এখান থেকে আমরা পাপড়ি চাট খেয়ে রওনা দেবো ডাইরেক্ট, এখান থেকে প্রায় 75 কিলোমিটার কলকাতা। সো দেখা হবে নেক্সট কোনো এপিসোডে। আর ভিডিওগুলো ভালো লাগলে আমাদের লাইক শেয়ার করবে আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবে। সো এটাই ছিল আমাদের বকখালির ট্রিপ। আবার দেখা হবে নেক্সট কোনো এপিসোডে। এখন বাই, টাটা।